আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা লেস্ট সম্পর্কিত কনফিউশন নিয়ে আলোচনা করব। লেস্টের বাংলা হইল না হলে, আরো অনেক রকম বাংলা হইতে পারে। তো লেস্ট একটা নেগেটিভ শব্দ, এই জন্য এটার বাংলা হলো না হলে। আমরা জানি লেস্টের পূর্বের অংশে যেই টেন্সই থাকুক না কেন, পরের অংশের সাবজেক্ট পর একটা শুড অথবা মাইট, আর শুড অথবা মাইট যেহেতু মডালের পর আমরা বার্বের বেস ফর্ম, দ্যাট মিনস একেবারে বার্বের প্রেজেন্ট ফর্ম যেটার সাথে এস বাই এস আইএনজি কিছুই যোগ হয় না, এটা আনতে হয়। আচ্ছা, তো উদাহরণ দেখা যাক। ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো। লেস্ট না হলে কি হবে? ইউ শুড মিস দ্য ক্লাস, তুমি ক্লাস মিস করবে। আমরা জানি নিয়ম অনুসারে একটা শুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। এখন প্রশ্ন হলো, এইখানে মনে মনে একটা উজ্জ্বল আছে কি? ইউ, যে ইউ ওয়াক ফাস্ট, তুমি দ্রুত হাঁটো, না হলে ইউ শুড মিস দ্য ক্লাস, তুমি ক্লাস মিস করবে। আচ্ছা, তারপরে যদি আমি বলি ইউ, মানে ইউ তো উজ্জ্বল আছে, ওয়াক স্লোলি, ধীরে হাঁটো। লেস্ট না হলে ইউ শুড, তুমি পড়ে যাবে, ফল ডাউন। আমরা জানি ফল ভার্ব প্রেজেন্ট ফর্ম এফ এ ডাবল এল, ফল, এফ ই ডাবল এল, ফেল, এফ এ ডাবল এল ইএন, ফল, ফেল, ফলেন। তাহলে প্রেজেন্ট ফর্ম হলো ফল, ফল মানে পড়ে যাওয়া, আর ফেল হলো পাস্ট ফর্ম। এখন এই বাক্যের খেয়াল করা যাক, হি রেড। এখন প্রশ্ন হলো স্যার উচ্চারণ তো রিড। হ্যাঁ, প্রেজেন্ট ফর্মে রিড, কারণ রিডের তিন রূপই এক। হ্যাঁ, এখন প্রেজেন্ট ফর্ম হইলে ভার্বের শেষে কি থাকতো? একটা এস বা ইএস থাকতো, কারণ আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হইলে ভার্বের শেষে কি থাকে? এস বা ইএস। যেহেতু ভার্বের সাথে এস বা ইএস নাই, এটা পাস্ট ফর্ম, কারণ পাস্ট ফর্মে এস বা ইএস থাকে না। এবং এখন প্রশ্ন হচ্ছে তৃতীয় রূপ বুঝবো কিভাবে? তো তৃতীয় রূপের পূর্বে একটা হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড থাকতে হবে, কিন্তু সেকেন্ড ফর্মের পূর্বে কিছু থাকবে না। তাহলে হি, আর এটার উচ্চারণ তখন কিন্তু রিড, রেড, রেড। হি রেড অ্যাটেন্টিভলি, সে মনোযোগ দিয়ে পড়েছিল। এখন আগে যেই টেন্সই থাকুক না কেন, যেই টেন্সই হোক না কেন, কারণ কোনো টেন্স ফিক্সড করা নাই, পরে উত্তরটা ফিক্সড, যে লেস্ট না হলে, হ্যাঁ, না হলে সে ফেল করতো। তাহলে এখানে সাবজেক্ট কিন্তু আর ইউ হবে না, কারণ এখন তো সে ভালোভাবে পড়েছিল। লেস্ট হি শুড ফেল। এখন অনেকের প্রশ্ন, স্যার আমি কি নট পাস লিখতে পারবো কিনা? নট পাস না, এটা লেখা যাবে না, কারণ লেস্ট নিজেই নেগেটিভ। যেখানে নেগেটিভ শব্দ আছে ওইখানে আলাদাভাবে নট আনা যাবে না। আচ্ছা, এখন সবসময় শুড ব্যবহার করি, মাইটও কিন্তু ব্যবহার করা যাবে, শুডের জায়গায় কিন্তু মাইট ব্যবহার করলে কোনো সমস্যা নেই। আরেকটা বাক্য খেয়াল করা যাক, দ্য থিফ র্যান অ্যাওয়ে। এটা ওয়াট আসছে? রান, র্যান, রান। র্যান কিন্তু ভার্বের পাস্ট ফর্ম। হ্যাঁ, হি র্যান অ্যাওয়ে, সে দৌড় দিয়ে পালিয়ে, দ্য থিফ র্যান অ্যাওয়ে, চোর দৌড় দিয়ে পালিয়ে গিয়েছিল। লেস্ট না হলে, না হলে তাকে ধরা যেত। এখন সে ধরতো না, যদি সে ধরতো ইংলিশ হইতো তাহলে লিখতাম হি শুড ক্যাচ, সিএটিসিএচ, সে ধরতো। কিন্তু এখানে কিন্তু অনুবাদে আসতেছে তাকে ধরা যেত, তাহলে বাক্যটা আর অ্যাক্টিভ নাই। আর প্যাসিভ বাক্য গড়ার নিয়ম হলো একটা মডালের পর যদি বি দিয়ে তারপর ওই বাক্যটাকে তৃতীয়রূপ করতে হয়। দ্যাট মিনস যে মডালটা থাকবে ওটার পর একটা বি দিয়ে তৃতীয়রূপ দিলেই, শুড বি অথবা মাইট বি লিখে তৃতীয়রূপ দিলে এটা প্যাসিভ হয়ে যাবে। তাহলে হি শুড বি কট। আর এমনও আমরা জানি যে যেই কোনো মডালের পর ভার্বের প্রথম রূপ, কিন্তু মডালের পরে যদি বি আসে তখন কিন্তু ভার্বের তৃতীয় রূপ ইউজ করতে হয়। তো এই ছিল লেস্টের কনফিউশন সম্পর্কিত আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।